রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে আমি বানিয়ে ফেলবো চায়ের সাথে খাওয়ার জন্য একটা ইভিনিং স্ন্যাক্স, তাও আবার 1 চামচ তেল দিয়ে। আর এই রেসিপিটা দেখলে পরে তোমরা এরপর থেকে রাতের বেঁচে যাওয়া ভাত একটু বেশি করেই রেখে দেবে। ঝটপট তৈরি হয়ে যাবে প্রচুর সবজি দিয়ে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে বেশি পছন্দ করবে। হাতে সময় না থাকলে বাড়িতে অতিথিরা এলে চায়ের সাথেও এইরকম তোমরা স্ন্যাক্স বানিয়ে পরিবেশন করতে পারবে। আজকের এই রেসিপিটা দেখার জন্য কুক উইথ বন্যাতে তোমাদের সবাইকে স্বাগত। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো এখানে আমি 1 বাটি মতো ভাত নিয়েছি। এটা আমার রাত্রে বেশি হয়েছিল এবং ভাতটা একটু নরমও হয়ে গেছিলো। সাধারণত এই ভাতটা আমি বেশি হলে পরের দিনের ভাতের সাথে একটু মিশিয়ে দিই, কিন্তু আজকে ভাতটা নরম হয়ে গেছে বলে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আর এই রেসিপিটা আমি কিন্তু প্রায়ই বানিয়ে থাকি। কিভাবে বানাচ্ছি দেখো। এবার এরকম একটা ম্যাশার নিয়ে এটাকে এরকমভাবে একটু ম্যাশ করে নেবে। মানে তোমরা হাত দিয়েও এটাকে একটু চটকে নিতে পারো, কিন্তু মিক্সিতে দেবে না, দিলে পরে একদম ম্যাশ হয়ে যাবে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। এবারে দেখো এটার সাথে আমি এখানে প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি। একটুখানি মাঝখানে জায়গা করে মাঝখানে একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমটা যদি তোমরা না খাও তাহলে ডিমটা অ্যাভয়েড করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি কিছু সবজি। প্রথমে দেখো এখানে নিয়েছি একটা পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর 2 চামচ মতো গাজর। ছোটোগুলো সবজি কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যদি এরকম করে না কাটতে পারো তাহলে চপারে দিয়েও একদম ছোট ছোট করে কেটে নেবে। যদি সবজিটা একটু ছোট ছোট করে কাটলে খেতে বেশি ভালো লাগবে। দেখো আমি এখানে এই সবজি ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ 2 চামচ মতো ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে দেখো স্বাদ অনুযায়ী লবণ, মানে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু ভাত আছে লবণটা একটু বেশি লাগবে। 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। তবে এখানে ভাজা জিরের গুঁড়ো দিলেও খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি এমনি জিরের গুঁড়োই ব্যবহার করেছি। 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে লেবুর রসও দিতে পারো। আর দেখো এটাকে বাইন্ডিংয়ের জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ মতো সুজি। সুজিটা কিন্তু একটু বেশি দেবে, কেননা ভাতটা একটু চিপচিপে হয়। এবারে এইগুলো সব ভালো করে মিশিয়ে নেবে। আর যদি তোমরা ডিমটা না দাও তাহলে আরও 2 চামচ সুজি এখানে ব্যবহার করবে। দেখো এবার এটাকে খুব ভালো করে এরকমভাবে মেখে নিয়েছি। দেখো ঠিক এই রকম হবে। এবারে আমি একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা আগে দিতে ভুলে গেছিলাম, সেই জন্যে এখন দিলাম। আর বাচ্চারা খেলে ঝালটা অবশ্য বুঝে দেবে। এবারে এখানে একটা আপ্পে প্যান নিয়েছি, নিয়ে এখানে 2-3 ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এরকমভাবে একটুখানি গ্রিস করে নেবে, চারিদিকে তেলটা ছড়িয়ে দেবে। এবারে হাত দিয়ে দেখো এরকম বলের মতো গোল করে করে এর ভেতরে এরকম এক একটা করে দিয়ে দেবে। একদমই অল্প তেলে কিন্তু আজকের এই ইভিনিং স্ন্যাক্সটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর বাচ্চারা থেকে বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে বেঁচে যাওয়া সবজি এবং ভাত থাকলে এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। এবারে এটাকে 2 থেকে 3 মিনিট মতো হতে দেবে। যখন দেখবে একটা দিক এরকম হয়ে গেছে তখন সাবধানে এটাকে এরকম উল্টে দেবে। একটা ব্যাচ ভাজতে কিন্তু 4 থেকে 5 মিনিট করে সময় লাগবে। মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। বেশি জোরে দিলে পরে উপর দিকটা লাল হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। দেখো এবারে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে এটা একদম ভাজা হয়ে গেছে। এবারে একটা টুথপিক দিয়ে এটাকে এরকমভাবে তুলে নিচ্ছি। আর এটা এতটা মুচমুচে খেতে হয় বন্ধুরা, একদিন বাড়িতে না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। আর এটা এতটাই স্বাস্থ্যকর যে অল্প তেলেই কিন্তু তোমরা এটাকে বানিয়ে ফেলতে পারবে। ঠিক এইভাবে আবারও 2-3 ফোঁটা করে তেল এরকম একটু করে দিয়ে দেবে।
দিয়ে এরকমভাবে দেবে। তবে খেয়াল রাখবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু ভেতর দিকটা করতে অনেক সময় লাগবে। ঠিক এই রকম হবে। আমার চ্যানেলের রেসিপিগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো সেটা কিন্তু জানালে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর সুজি দেওয়ার ফলে বাইরেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার এটা তোমরা এরকমভাবে করে নিয়ে টমেটো সস এবং একটু স্যালাডের সাথে পরিবেশন করতে পারো। আর এই রকমভাবে তোমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবে। এটা অনেকটা হেলদি একটা খাবার, আর এরকম মুখরোচক খাবার বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো কত সুন্দর দেখতে তৈরি হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর। সামান্য একটু তেল দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই রকম একটা ইভিনিং স্ন্যাক্স তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এবারে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা পুরো সবজিতে ভর্তি, আর ভেতরটাও কিন্তু একদম রান্না হয়ে গেছে। এর একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।